নবী যখন দ্বিতীয় আসমানে ওঠে, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। নবীজি দ্বিতীয় আসমান থেকে যখন তৃতীয় আসমানে চলে যায়, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। নবীজি তৃতীয় আসমান থেকে যখন চতুর্থ আসমানে উঠে, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহর নবী চতুর্থ আসমান থেকে যখন পঞ্চম আসমানে চলে যায়, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। নবীজি পঞ্চম আকাশ থেকে যখন ষষ্ঠ আকাশে ওঠেন, নবীজি ষষ্ঠ আকাশের মধ্যে অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আসমানে উঠে, সপ্তম আসমানে পৌঁছায়, আল্লাহর নবীর সঙ্গে সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। নবীজিকে বাইতুল মাকদিস থেকে একদম সপ্তম আসমান পর্যন্ত উঠানো হয়। সপ্তম আসমানে নবীজির সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। দয়ার নবী, মায়ার নবী ঘুমায়। বুখারীর বর্ণনায় হাতিমে কাবার মধ্যে নবীজি ঘুমায়। অন্য আরেক বর্ণনায় শিয়াবে আবি তালিবের মধ্যে নবীজি ঘুমায়। আরেক বর্ণনা মতে উম্মে হানির ঘরে নবীজি ঘুমায়। কেমন দয়ার নবী, মায়ার নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কেমন রহমতের নবী, কেমন রহমতের নবীর উম্মত হিসাবে আমাদেরকে ঘোষণা করেছেন। দয়ার নবী ঘুমায়। জিব্রাইল আলাইহিস সালামের আগমন, সাথে মিকাইলও আছে। এখান থেকে নবীজিকে নিয়ে বাইতুল্লাহ শরীফে রাখা হয়। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। নবীজি চলেন। নবীজি বলে, কোথায় যাব? জিব্রাইল আমিন বলেন, ওগো নবীজি, বন্ধুকে সালাম জানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছেন, বন্ধুর বাড়ি চলেন। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আনিত বুরাকের মাধ্যমে বুরাকে করে বাইতুল্লাহ শরীফ থেকে প্রথমে সিরিয়ার মসজিদুল আকসার মধ্যে নিয়ে যায়। নবীজিকে মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয়। ভাইয়ের আমার, আমরা দেখি বিভিন্ন রাষ্ট্রপ্রধান যদি কোনো দেশে ভ্রমণ করতে যায়, আমরা দেখি তার সম্মানার্থে দুই পার্শ্বে মানুষ ফুলের মালা নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে, ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকে, লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে দুনিয়ার মধ্যে তার সম্মান। কিন্তু আমার নবী তো কুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসূল। আল্লাহর পরে যার সম্মান, তিনি হচ্ছেন রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করেছেন। তাহলে নবীকে কেন সম্মান জানাবে না? নবীকে কেন ইজ্জত দিবে না?
বাইতুল্লাহ শরীফ থেকে যখন মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয়, মসজিদুল আকসায় নিয়ে যাওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসার মধ্যে পূর্বের সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করে রেখেছেন। শুধু তাই না, শুধু তাই না, সমস্ত বড় বড় ফেরেশতাদের লিডার, বড় বড় ফেরেশতাদেরকেও এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে জমায়েত করে রেখেছেন। কেন জমায়েত করে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ নবীকে দাওয়াত করেছেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইতিপূর্বের সমস্ত নবী রাসূলদেরকে জমায়েত করে রেখেছেন। বড় বড় ফেরেশতাদেরকেও সেখানে হাজির রেখেছেন। জিবরিল আমিন নবীকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে যায়। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে যাওয়া হয়। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে যাওয়ার পরে মসজিদের ভিতরে গমন করেন। এখানে সমস্ত নবী রাসূল উপস্থিত। এখানে নিয়ে যাওয়ার পরে আজান দেওয়া হলো। 2 রাকাত নামাজ জামাতে আদায় করার অনুমতি হয়। কে এই বরকতময় নামাজের ইমামতি করবেন? সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, সবাই কানাকুনা করছে, কে এই নামাজের ইমামতি করবেন? কে এই বরকতময় নামাজের ইমামতি করবেন? কে এই নামাজ সম্পূর্ণ করাবেন? তখনই জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক ধরে ইমামের জায়গায় রাসূলকে দাঁড় করিয়ে দেয়। নবীকে হাত মুবারক ধরে ইমামের জায়গায় রাসূলকে দাঁড় করিয়ে দেয়। জিবরিল আমিন বলেন, ওগো নবী, ওগো নবীজি, আপনি এই নামাজের ইমামতি করে নামাজ সম্পূর্ণ করে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন এই নামাজের ইমামতি করে নামাজ সম্পূর্ণ করেন। নামাজের ইমামতি করে নামাজ সম্পূর্ণ করা হয়। নামাজ শেষ করা হয়। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস, এখান থেকেই পার্থিব জগতের সফর শেষ হয়ে যায়। এখান থেকে পার্থিব জগতের সফর শেষ হয়। এখন নবীজি ঊর্ধ্ব গমনের যাত্রা আরম্ভ করবেন। আলমে মালাকুত, আলমে লাহুত, আলমে জাবারুত, ওলা মাকানের যাত্রা শুরু করে দেয়। জান্নাত থেকে নিয়ে আসা বাহন বুরাকের মাধ্যমে এখান থেকেই ঊর্ধ্ব গমনের যাত্রা শুরু করে দেয়। এবার ঊর্ধ্ব গমনের যাত্রা শুরু হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব গমনের যাত্রা শুরু করে দেন। নবীজি যখন প্রথম আসমানে পৌঁছায়, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহর নবী যখন দ্বিতীয় আসমানে ওঠে, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। নবীজি দ্বিতীয় আসমান থেকে যখন তৃতীয় আসমানে চলে যায়, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। নবীজি তৃতীয় আসমান থেকে যখন চতুর্থ আসমানে উঠে, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহর নবী চতুর্থ আসমান থেকে যখন পঞ্চম আসমানে চলে যায়, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। নবীজি পঞ্চম আকাশ থেকে যখন ষষ্ঠ আকাশে ওঠেন, নবীজি
ষষ্ঠ আকাশের মধ্যে অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আসমানে উঠে সপ্তম আসমানে পৌঁছায়, আল্লাহর নবীর সঙ্গে সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। নবীজিকে বাইতুল মাকদিস থেকে একদম সপ্তম আসমান পর্যন্ত উঠানো হয়। সপ্তম আসমানে নবীজির সাথে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। ভাইরা আমার, এত সম্মান এত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়েছেন, যা ইতিপূর্বে কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই। কেমন ইজ্জত দিয়েছেন, কেমন সম্মান দিয়েছেন। নবীজি যখন সপ্তম আসমান ওঠে, সপ্তম আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহা চলে যায়। নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহা চলে যায়। সিদরা অর্থ কুল বৃক্ষ বা বরই গাছ, মুনতাহা শেষ সীমা, সীমান্ত অর্থাৎ শেষ সীমানা সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যায়। এর মাঝে অনেক ঘটনাই ঘটেছে। আল্লাহর নবী জান্নাত ভ্রমণ করেন, দুজক অতিক্রম করেন, আরো বহু ঘটনা এর মধ্যে সংঘটিত হয়েছে। ভাইরা আমার, সময় অল্পতার কারণে মূল বিষয়গুলো আমি বলে শেষ করে দিচ্ছি। নবীজিকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে যায়। জিবরাইল আমিন নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এখন আমি আপনার থেকে বিদায় নিব। নবীজি, দয়ার নবী, এখন শুধু আপনি আর আপনার পরওয়ারদিগার। নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমাকে আপনি একা রেখে কেন চলে যাচ্ছেন জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এই পর্যন্তই আমার আসার অনুমতি ছিল, এর উপরে চুল পরিমাণও আমার যাওয়ার অনুমতি নাই। এই জন্য আমি এখানে আপনাকে রেখে চলে যাচ্ছি। নবী গো, আমি যদি কেশ পরিমাণ চুল পরিমাণ এর উপরে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে। নবী গো, আমি এর উপরে যেতে পারবো না, এখান থেকেই আপনাকে চলতে হবে, চলতে হবে। এই কথা বলে জিবরাইল আমিন নবী থেকে বিদায় নেবেন। এই মুহূর্তে পর্দার আড়াল থেকে একজন ফেরেশতার আবির্ভূত হয়, একজন ফেরেশতা গমন করেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর কসম, আমি সৃষ্টির পর থেকে এই ফেরেশতাকে কখনো দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি সৃষ্টির পর থেকে এই ফেরেশতাকে কখনো দেখি নাই। এমনই সময় এই ফেরেশতার আগমন হয়। এই ফেরেশতা জান্নাত থেকে নূরের একটি বাহন নিয়ে আসেন। রফ রফ নামক একটি বাহন আল্লাহর নবীর জন্য নিয়ে আসেন। নবীজিকে এই রফ রফের মধ্যে উঠিয়ে নবীজিকে উঠিয়ে 70,000 পর্দা অতিক্রম করে আরশ পর্যন্ত উঠে যায়। এমনই সময় পর্দার আড়াল থেকে একজন ফেরেশতার আগমন ঘটেন। জিবরিল আলাইহিস সালাম এই ফেরেশতাকে দেখেন। জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহর কসম, আমি সৃষ্টির পর থেকে এই ফেরেশতাকে আমি কখনো দেখি নাই।
এই ফেরেশতাকে জান্নাত থেকে নূরের একটি বাহন নিয়ে হাজির, রফ রফ নামক একটি বাহন নিয়ে হাজির। নবীজিকে রফ রফের মধ্যে উঠিয়ে, নবীজিকে রফ রফের মধ্যে উঠিয়ে ৭০,০০০ পর্দা অতিক্রম করে আল্লাহর নবীকে শেষ পর্দা পর্যন্ত উঠিয়ে নেয়। আল্লাহর নবীকে শেষ পর্দা পর্যন্ত উঠিয়ে নেয়, অর্থাৎ আরশে আজিম পর্যন্ত নবীকে উঠিয়ে নেয়। এরপর আরেকজন ফেরেশতা আসেন, আরেকজন ফেরেশতা এসে নবীকে রফ রফের মধ্যে উঠিয়ে আরশে আজিমের মহলের ভিতরে প্রবেশ করিয়ে দেয়। এমনই সময় আওয়াজ আসে, এমনই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসে, হে শ্রেষ্ঠ মাখলুক, হে শ্রেষ্ঠ মাখলুক মুহাম্মদ, নিকটবর্তী হও মুহাম্মদ, নিকটবর্তী হও হে আহমদ। বন্ধুর নিকট বন্ধু আসো, বন্ধুর নিকট বন্ধু আগমন করো। আল্লাহর নবী, আল্লাহর নবী আরশের ভিতরে ঢুকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহর নবী আরশে আজিমের মধ্যে ঢুকে যায় এবং আল্লাহ তাআলার নিকটবর্তী হন। আল্লাহ তাআলার সামনে নবীজি ঝুঁকে যায় এবং আল্লাহ তাআলা এবং রসুলের মধ্যে 2 ধনু পর্যন্ত ব্যবধান ছিল না। এত নিকটবর্তী হয়েছেন, এত নিকটবর্তী হয়েছেন। নবীজি বলেন, রাআইতুল্লাহ রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার প্রভু আল্লাহকে দেখেছি। কেমন মধুর সময় কেটেছে ভাইয়ের আমার, কেমন মধুর সময় কেটেছে। বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ, তাও কেমন বন্ধু, মেজবানও একজন, মেহমানও একজন। কত প্রেমময় সময় কেটেছেন, কত প্রেমময় সময় অতিবাহিত করেছেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। বন্ধুর সাথে বন্ধুর প্রেমময় আলাপ, প্রেমময় গল্প গুজর করার পরে যখন আল্লাহর নবী বন্ধুর থেকে বিদায় নিবেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আমার নিকট কিছু চান। ওগো নবীজি, আপনি আমার নিকট কিছু প্রার্থনা করুন, আপনি আমার নিকট কিছু চান। আপনি আমার নিকট যা চাইবেন আমি তাই আপনাকে দিয়ে দিব। এই মুহূর্তে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো প্রভু আল্লাহ, আপনি ইব্রাহিমকে খলিল করেছেন, আপনি ইব্রাহিম নবীকে খলিল করেছেন, মুসাকে কলিম করেছেন, দাউদকে খুশ এলহাম বিশাল সাম্রাজ্য দান করেছেন, লোহাকে তার জন্য নম্র করে দিয়েছেন, পর্বতমালা তার হুকুমের তাবে করেছেন, সুলাইমানকে সমগ্র বিশ্বের বাদশাহী দান করেছেন, সুলাইমান আলাইহিস সালামকে সমগ্র বিশ্বের বাদশাহী দান করেছেন, জিন ইনসান এবং শয়তানের উপর আধিপত্য দান করেছেন। ওগো দয়াময় আল্লাহ, ঈসাকে তাওরাত ইনজিল শিক্ষা দিয়েছেন, জন্মান্ধ ও শ্বেত কুষ্ঠ রোগকে ভালো করা, মৃতকে পুনরায় জীবিত করার শক্তি দান করেছেন। ওগো দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে কি দিলেন?
সঙ্গে সঙ্গে এরশাদ হয়ে গেল, ভাইরা আমার, দিনের কান লাগিয়ে বুঝার চেষ্টা করেন, দিনের কান লাগিয়ে বুঝার চেষ্টা করেন আমার নবীকে আল্লাহ তাআলা কেমন মৌজেজা দান করেছেন, কেমন সম্মান ইজ্জত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, কারো থেকে আপনাকে কোনো কিছু কমতি দেয় নাই। ওগো নবীজি, বরঞ্চ সবার চেয়ে আপনাকে বেশি দিয়েছি। ওগো নবীজি, আপনাকে কি দিয়েছি শুনবেননি? নবী আমার, আপনাকে কি দিয়েছি শুনে নেন, শুনে নেন, শুনে নেন। ওগো নবীজি, আপনাকে খলিল করলাম, হাবিব করলাম। ওগো নবীজি, আপনাকে খলিল করে নিলাম, হাবিব করে নিলাম। সমগ্র মানব জাতির প্রতি নবী করে প্রেরণ করলাম। জান্নাতের সুসংবাদ, দুজকের ভয় প্রদর্শন করলাম। ওগো নবীজি, আপনার বক্ষকে সম্প্রসারণ করলাম, আপনার পৃষ্ঠভঙ্গকারী গুরুভার নামিয়ে দিলাম, আপনার জিকির বুলন্দ করে দিলাম। ওগো নবীজি, যেখানে আমার নাম, সেখানে সঙ্গে সঙ্গে আপনার নামও যুক্ত করে দিলাম। নবীজি বলেন, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, যেখানে আমার নাম থাকবে সেখানে আপনার নামও থাকবে, সেখানে আপনার নামও আমি আল্লাহ যুক্ত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, এগুলো দিয়ে আমি সমাপ্ত করে দেই নাই, আরো কি দিয়েছি শুনবেননি? ওগো নবীজি, আরো কি দিয়েছি শুনে নেন। ওগো নবীজি, আপনার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত করলাম। আপনার উম্মত কিয়ামতের দিন, আপনার উম্মত রোজ কিয়ামতে নবীগণের সাক্ষী হবে। ওগো নবীজি, আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোকের কলব ইনজিল কিতাবের ন্যায় জ্ঞান ভান্ডার হবে। ওগো নবীজি, আপনাকে সাবআয়ে মাসানি অর্থাৎ সূরাতুল ফাতিহা দান করেছি, যা ইতিপূর্বে কোনো নবী রাসূলকে দান করি নাই। ওগো নবীজি, আপনাকে সূরা বাকারার শেষের দুটি আয়াত আমি আল্লাহ দান করেছি, যা ইতিপূর্বে কোনো নবী রাসূলকে দান করি নাই। ওগো নবীজি, আরো কি দান করলাম শুনে নেন। ওগো নবীজি, আপনাকে কাউসার দান করেছি, যা ইতিপূর্বে কোনো নবী রাসূলকে দান করি নাই। ওগো নবীজি, নিখিল বিশ্বের আদি অন্ত, প্রারম্ভকারী ও সমাপনকারী করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এগুলো দিয়েই আমি সমাপ্ত করে দেই নাই, আরো কি দিয়েছি শুনবেননি? ওগো নবীজি, আপনাকে আরো কি দিয়ে সম্মানিত করলাম শুনে নেন। ওগো নবীজি, যেই পর্যন্ত আপনি বেহেশতে প্রবেশ না করবেন, সেই পর্যন্ত সমস্ত নবী রাসূলদের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে। ওগো নবীজি, যেই পর্যন্ত আপনার উম্মত বেহেশতে প্রবেশ না করবেন, সেই পর্যন্ত সমস্ত নবী রাসূলদের উম্মতের জন্য জান্নাত নিষিদ্ধ থাকবে। ওগো নবীজি, রোজ কিয়ামতে সমস্ত নবী রাসূলগণ আপনার ঝান্ডার নিচে থাকবে। ওগো নবীজি, আপনাকে মাকামে মাহমুদ ও শাফাআতে কুবরা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আরো কিছু আপনার উম্মতকে বৈশিষ্ট্য দান করলাম, আরো কিছু আপনার উম্মতকে বৈশিষ্ট্য দান করলাম। সেগুলো কি? সেগুলো কি নবীজি? কি সেগুলো শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানা দেয়, ওগো নবীজি, আপনার উম্মত যদি কোনো নেক কাজ করার ইচ্ছা করে,
সঙ্গে সঙ্গে ইচ্ছা করার কারণে তাদের আমল নামায় একটি সওয়াব লিখে দেওয়া হবে। ওগো নবীজি, এই নেক কাজটা যদি আপনার উম্মত করে নেয়, নেক কাজটা করে নেওয়ার কারণে তাদের আমল নামায় 10টি নেকি লিখে দেওয়া হবে। ওগো নবীজি, আপনার উম্মত যদি নেক কাজটা নাও করে, তারপরেও আপনার উম্মতের আমল নামায় একটি সওয়াব লিখে দেওয়া হবে। ওগো নবীজি, অপর পক্ষে যদি আপনার উম্মত কোনো গুনাহ করার ইচ্ছা করে, আপনার উম্মত কোনো যদি গুনাহ করার ইচ্ছা করে, গুনাহ করার ইচ্ছা করার কারণে তাদের আপনার উম্মতের আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। ওগো নবীজি, আপনার উম্মত যদি গুনাহটা করেই ফেলে, আপনার উম্মত যদি গুনাহটা করে নেয়, গুনাহ করার কারণে আপনার উম্মতকে একটি গুনার কারণে একটি গুনাহ লিখে দেওয়া হবে। ওগো নবীজি, আপনার উম্মত যদি এই গুনাহ থেকে ফিরে আসে, ফিরে আসার কারণে আপনার উম্মতের আমল নামায় একটি সওয়াব লিখে দেওয়া হবে। ওগো নবীজি, পূর্বের উম্মতের ন্যায় গুনাহের কারণে আপনার উম্মতের গুনাহ সমাজে প্রকাশ করা হবে না। গুনাহের কারণে আপনার উম্মতের আকৃতিও পরিবর্তন করা হবে না। গুনাহের কারণে পূর্বের উম্মতের ন্যায় সঙ্গে সঙ্গে আযাব দিয়ে ধ্বংস করা হবে না।